জানাতে হবে। যেমন আপনার বিসির আন্ডারে স্কুল থাকতে পারে, কোনো একটা অফিস গৃহ থাকতে পারে, ফরেস্ট অফিস থাকতে পারে, পিডব্লিউডি থাকতে পারে। ওনাদের অফিসগুলি কিছু ঘুরে দেখে একটু আপনি কাইন্ডলি ওনাদেরকে সচেতন করবেন। পরিবেশ আমরা জানি, গাছপালা না থাকলে কি হবে পৃথিবী। যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু বলতে চাই। আমরা জানি সারাদিন এদিক দিয়ে রাত্রে হোক দিনের বেলা হোক লগের ব্যবসা যেভাবে চলছে, অনেকে কি মনে করে এমএলএও নাকি জড়িত আছে। আই এম নট লাইক দ্যাট। আমি আজকে পরিষ্কারভাবে জানাতে চাই সবাইকে, আমার উপরে যেভাবে এলিগেশন, আমি কিন্তু সহ্য করার ব্যক্তি নয়। আমি 3 বারের মতো লক ব্যবসা বা লক গাড়িকে আমি ধরেছিলাম। শুধু আমারই দায়িত্ব নাকি? দিনের বেলাও ওখান দিয়ে যাচ্ছে, কেন এইসব হচ্ছে? নট অনলি দ্য রেসপন্সিবল অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশের একটু দায়িত্ব আছে, দায়িত্ব নিতে হবে। আমি সাপ আজকে বলতে চাই, সবার একটা দায়িত্ব আছে, পাবলিকেরও দায়িত্ব আছে। নিজের গ্রামের জঙ্গল থেকে নিয়ে যাচ্ছে গাছ, আর গ্রামের মানুষ বসে থাকবে। সমাজ করে কি লাভ হলো? সমাজের চিফ যিনি নাকি চৌধুরী, ওনাদেরকেও আমাদেরকে সচেতন করতে হবে। সমাজের প্রত্যেক ব্যক্তি এই বিষয় নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে। জানা থাকলে পুলিশকে ইনফরমেশন ফটাফট, ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফরমেশন ফটাফট দিতে হবে। তা না হলে কি হবে? যতই আমরা এনভায়রনমেন্ট ডে পালন করুন না কেন, কোনোদিন হবে না। দিনে দিন গাছ হারাচ্ছে। একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, এরকম তো আমি দেখছি না। দিনে কয়টা গাছ কাটা হচ্ছে সেটা কিন্তু আনকাউন্টেবল, বা দিনে কয়টা গাছ লাগানো হচ্ছে কাউন্টেবল। আমরা গণনা করতে পারি কয়টা গাছ লাগানো হয়েছে একদিনে, আগামীকাল কি হচ্ছে, কিন্তু দিনে দিন প্রতিদিন গাছ কাটা হচ্ছে। যার জন্যে কে অসুবিধায় ভুগে? সাধারণ জনগণ, আপনারা, আমরা। আগে আমরা জল পেতাম, লেয়ার পাওয়া যেত 100 ফুট, এখন জলের লেয়ার পাওয়া যায় না তো 100 ফুটের নিচে গেলেও, কারণ গাছ নেই। গাছের শিকড়, দ্য রুটস অফ দ্য ট্রিজ কি করে ধরে রাখে? জলটাকে ধরে রাখে। এখন জলের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। এখন যতই DWS ডিপার্টমেন্ট যতই কষ্ট করুক না কেন, ফর ডিগিং, ফর বোরিং, কিছু হবে না। তো সব ডিপার্টমেন্টেরই একটা রেসপন্সিবিলিটি থাকে, সবাই একসাথে একজুটে কাজ করতে হবে। তা না হলে আমরা এই দেশের সম্পদটাকে আমরা বাঁচাতে পারবো না।